ভর্তা পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। আর যদি এমন ঝাল ঝাল ভর্তা হয় তাহলে তো এক প্লেট ভাত নিমিশে খাওয়া যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দুপুরে খাওয়ার জন্য ঝটপট করে তৈরি করে নিয়েছি ধনেপাতার ভর্তা। এই ধনেপাতার ভর্তা তৈরির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ সরিষার তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন আর কিছুটা কাঁচামরিচ। এখন এই সবগুলোকে ভালোভাবে ভেজে নিব। অবশ্যই লো আঁচে ভেজে নেবেন, না হলে কিন্তু পেঁয়াজ রসুনগুলো পুড়ে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে না। ভর্তার মধ্যে আমার কাছে সবচাইতে সহজ লাগে এই ধনেপাতার ভর্তা। বাসায় যখন ধনেপাতা থাকে তখন আমি কিন্তু ঝটপট করে এইভাবেই বানিয়ে নিই। এখানে পেঁয়াজগুলোকে আমি একটু লালচে করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি দেশি ধনেপাতা। এই দেশি ধনেপাতা দিয়ে ভর্তা করলে ভর্তাটা খেতে কিন্তু আরো বেশি দারুণ লাগে। ধনেপাতা দিয়ে আর বেশিক্ষণ ভাজবো না, জাস্ট একটু নেড়ে চেড়ে এর মধ্যেই পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলার আঁচ বন্ধ করে দিব। আজকের এই ভর্তাটা আমি শিলপাটায় করব না, এটা আমি ব্লেন্ডারে করে নিব। এই জন্য একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি আর সবগুলো উপকরণ ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিব। 2-1 মিনিট এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এই তো রেডি হয়ে গেল আমার ঝাল ঝাল ধনেপাতার ভর্তা। এই ধনেপাতার ভর্তা কিন্তু ভাতের থেকেও চিতই পিঠা দিয়ে বেশি মজা। আমি তো অর্ধেকটা ভর্তা চিতই পিঠা দিয়ে খাওয়ার জন্যই রেখে দিয়েছি। বিকালে চিতই পিঠার সাথে এই ধনেপাতার ভর্তাটা খেতে কিন্তু বেশ মজা লাগবে। আচ্ছা, আপনারা এই ধনেপাতার ভর্তা কিভাবে তৈরি করেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। আপাতত আমি এই গরম গরম ভাতের সাথে ভর্তাটা মেখে খেয়ে নিচ্ছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।